আসসালামু আলাইকুম বন্ধুরা, ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে আপনাদেরকে একটি TDS 7388 একটি অ্যাম্পলিফায়ার কীভাবে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন সেই ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, দেখতে থাকুন। ডায়াগ্রাম সহ আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ইজিভাবে এই সেটআপটি বানাতে পারবেন এবং খুব অল্প খরচেই এই কিন্তু সেটআপটি বানাতে পারবেন। মাত্র 150 টাকা 150 টাকা অথবা 200 টাকার মধ্যে কিন্তু আপনি এই সেটআপটি বানিয়ে ফেলতে পারবেন। যদিও আমি এখানে এক্সট্রা একটা হিটসিন লাগিয়েছি, হিটসিনটি পুরাতন। আর আইসিটি আমি এখানে ইউজ করেছি TDA 7388, 4টি ক্যাপাসিটার। এটি একটি 4 চ্যানেলের অ্যাম্পলিফায়ার সার্কিট। যদিও সার্কিট আমি এখানে ইউজ করিনি, সার্কিট ছাড়াই আপনাদেরকে দেখাচ্ছি। আইসিতে পিন আছে মোট 1 থেকে 25টি, মোট পিন 25টি এবং ক্যাপাসিটার ইউজ করেছি 25 ভোল্ট অথবা 35 ভোল্ট আপনারা ইউজ করতে পারবেন। এখানে 4টি ক্যাপাসিটার, 4 চ্যানেলের 4টি ক্যাপাসিটার আমি ইউজ করেছি এবং ইনপুটের জন্য 2টি ছোট ক্যাপাসিটার লাগিয়েছি। ক্যাপাসিটার দুটি হচ্ছে 25 ভোল্ট 10 UF, অথবা আপনারা চাইলে 50 ভোল্ট 4.7 UFও লাগাতে পারবেন। তো বন্ধুরা, এই সেটআপগুলো আগে কিন্তু কার অথবা মাইক্রোর যে সেটগুলো জাপানি সেটের মধ্যে কিন্তু ইউজ করা হতো। অনেক ভালো একটি সাউন্ড সেটআপ। একসময় জাপানি সেটগুলোর মধ্যে এই আইসিটি ব্যবহার হতো। এই আইসিতে আপনার 40 ওয়াট করে এক চ্যানেলে, মোট 4 চ্যানেলে 160 ওয়াট পেয়ে যাবেন। বাজারে এখনও এই সাউন্ড কোয়ালিটি ভালোর জন্য এই সেটআপটি বাজারে চলে। এখনও দামি দামি যে জাপানি সেটগুলোতে এই আইসিটি ব্যবহার করা হয়। আমি আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখাচ্ছি, আপনারা ধৈর্য ধরে দেখুন। আপনারাও নিজেই ঘরে বসেই এই অ্যাম্পলিফায়ারটি বানাতে পারবেন। প্রথমে আমরা নেগেটিভ পিনগুলো জয়েন করে নিয়েছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ডায়াগ্রাম, এবং এই ডায়াগ্রাম দেখে দেখে আপনারা খুব সহজে সেটআপটি বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমরা দেখুন 1, 2 এবং অন্য পিনগুলো আমরা কিন্তু এখানে গ্রাউন্ড হিসাবে জয়েন করে নিচ্ছি। অর্থাৎ এটি 12 ভোল্ট থেকে আপনারা 18 ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারবেন। আমি এখানে ফিল্টার ছাড়াই আমি ব্যাটারি দিয়ে চালিয়ে দেখাচ্ছি। এই সেটআপগুলো কিন্তু ব্যাটারি দিয়ে ইউজ হয়। সাধারণত 12 ভোল্ট থেকে 18 ভোল্ট ইউজ হয়। আমি কিন্তু গ্রাউন্ড পিনগুলো লাগিয়ে নিলাম। এখন পজিটিভ পিনগুলো আমি সংযুক্ত করব। দেখুন, এখানে পজিটিভ পিন আমি সংযুক্ত করেছি। এরপরে আমি অন্য পিনগুলো সংযুক্ত করব। এবং 4টি চ্যানেলের জন্য 4টি ক্যাপাসিটার এখানে ব্যবহার করব। প্রত্যেকটি ক্যাপাসিটার 25 ভোল্ট 470। আপনারা চাইলে 50 ভোল্টও লাগাতে পারবেন। এখানে ক্যাপাসিটার অন্যান্য ইউজ করা যায়। তো আমি এখানে 25 ভোল্ট 470 ইউজ করেছি। প্রথমে মাইনাস প্রান্তটি কিন্তু আমি আইসির পিনে লাগিয়েছি এবং প্লাস পয়েন্টটি আমি স্পিকার ইউজ করব। প্রত্যেকটি ক্যাপাসিটার আমি একটি পজিটিভ আউটপুট হবে, সেখানে ক্যাপাসিটার প্রান্তটি মাইনাস প্রান্ত লাগিয়েছি এবং আরেকটি স্পিকারের যে মাইনাস হবে তার পাশের পিনই হবে। দেখুন, 4 চ্যানেলে 4টি ক্যাপাসিটার আমি লাগিয়ে নিলাম। তো বন্ধুরা, এরপরে আপনারা এখানে সাউন্ড ইনপুটের যে RL, এগুলো আপনারা সংযুক্ত করে নেবেন। এখানে 2টি সাইড
আর এবং এল ইনপুট, আউটপুটও হচ্ছে আর এল। আমি ছোট্ট ক্যাপাসিটর দিয়ে ইনপুট সাউন্ড ইনপুটের জন্য প্রথমে পজিটিভ প্রান্ত জড়িয়ে দিচ্ছি আইসির দিকে এবং নেগেটিভ দিয়ে আমি সাউন্ড ইনপুট করব, অর্থাৎ অডিও ইনপুট করব। দুইটি সাইড দুই চ্যানেলের জন্য, একটি আর এবং একটি এল। তো দুইটি পিন আমি একত্র করে নিলাম, একটি হচ্ছে আর এর জন্য, একটি হচ্ছে এল এর জন্য। তো বন্ধুরা দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলো কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা বলবেন, আমি যেন আপনাদের কাছ থেকে শিখে আবার কোনো নতুন ভালো কিছু করতে পারি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি একটু বেশি একটু ফ্রেশভাবেই করতে পারিনি, তারপরেও আপনাদের কাছে যতটুকু চেষ্টা করেছি ভালো করার জন্য। তো বন্ধুরা আমি কিন্তু 4টি স্পিকার নিয়েছি, আমি 4টি স্পিকার দিয়ে টেস্ট করে দেখাবো। প্রথমে একটি প্লাস স্পিকারের এবং একটি স্পিকারের মাইনাস প্রান্ত জুড়ে দিলাম। এইভাবে আমি 4টি স্পিকারের কানেকশন করব। এক একটি স্পিকার হচ্ছে 40 ওয়াট আউটপুট হবে এবং আইসি এটি 160 ওয়াট আউটপুট হবে। মোট 40 ওয়াট করে হলে 160 ওয়াট আউটপুট। তো বন্ধুরা দেখুন, পজিটিভ এবং তার পাশের পিন এটি কিন্তু স্পিকার নেগেটিভ সংযুক্ত করছি এবং লাস্ট যে স্পিকার আউটপুটটি এটিও ঠিক একইভাবে আমি সংযুক্ত করে দিচ্ছি। এরপর আমরা অডিও ইনপুট করব। কিছু পিন কিন্তু ব্লাইন্ড থাকবে, এই পিনগুলো ব্লাইন্ড অবস্থায় এগুলো আপনারা রাখবেন। এখানে সাউন্ড কোয়ালিটি আরও ভালো করার জন্য আপনারা চাইলে পিএফ ইউজ করতে পারেন স্পিকারের এখানে একটি করে। তো আমি পিএফ এখানে ইউজ করিনি, শুধু ক্যাপাসিটার দিয়েই আমি অডিওটা টেস্ট করব এবং দেখব যে সাউন্ড কীরকম হয়। আপনারা সাউন্ড আরও ক্লিয়ার করতে চাইলে এখানে আপনারা পিএফ ইউজ করতে পারেন। তো ইনপুটের এখানে দেখুন আর এবং এল, এখানে আমি এখন ইনপুটের জন্য একটি জ্যাকের একটি এল এবং একটি আর এবং একটি গ্রাউন্ড সংযুক্ত করব। আমি এই সেটআপটিতে অবশ্য ভলিউম অথবা টোন বোর্ড ইউজ করিনি, আমি শুধু চেক করার জন্য সরাসরি অডিও দিচ্ছি। আপনারা চাইলে টোন বোর্ড ইউজ করতে পারেন, টোন বোর্ড ইউজ করলে আরও সাউন্ড কোয়ালিটি আরও ভালো হবে। আমি শুধু চেক দেওয়ার জন্য এখানে শুধু সরাসরি অডিও ইনপুট করছি। একটি দেখুন গ্রাউন্ডের মধ্যে আমি একটি সংযোগ দিচ্ছি এবং আর দুটি সংযোগ দিয়েছি, একটি এল এবং একটি আর। তো বন্ধুরা আমাদের সেটআপটি প্রায় শেষ হয়ে গেছে, আর সামান্য কাজ আছে। আমরা এখন চেক দেব অডিও কীরকম। তো দীর্ঘ টাইম ভিডিওটা হয়ে গেছে, সরি বন্ধুরা, মাফ করবেন। দেখুন প্রত্যেকটি স্পিকারেতে আমি কিন্তু প্লাস এবং মাইনাস লাগিয়ে নিচ্ছি। আমি এই সেটআপটিতে একটি হিটসিন ইউজ করব, কারণ 160 ওয়াট আউটপুট করলে আইসিটা হিট হবে। এজন্য একটি মোটা হিটসিন আমি এখানে সংযুক্ত করে নিচ্ছি। আপনারা অবশ্যই মোটা হিটসিন ইউজ করবেন, কারণ পাতলা হিটসিনে আইসিটি গরম হবে এবং আইসিটি তখন নষ্ট হয়ে যাবে। তো আমি 4টি স্পিকার দেখুন, 4টি স্পিকার আমি সেট আপ করে ফেলেছি। 4টি স্পিকার আমি চেক দেব সাউন্ড কীরকম হয়, আপনাদেরকে দেখাচ্ছি। আমি ব্যাটারি 12 ভোল্ট দিয়ে আমি এই সেটআপটি চালিয়ে দেখাবো। অডিও ইনপুট একটি, এখানে দেখুন 12 ভোল্ট একটি পুরাতন ব্যাটারি দিয়ে আমি সংযোগ দিচ্ছি। একদিকে ব্যাটারির প্লাস এবং একদিকে মাইনাস লাগিয়ে নিলাম। এখন আমি চেক দেব। দেখুন অডিও কিন্তু সিগন্যাল
পেয়ে যাচ্ছে। এবং এখন আমি মোবাইল দিয়ে সাউন্ড অডিও টেস্ট করব। তো আলহামদুলিল্লাহ বন্ধু, দেখুন ভালো সাউন্ড কোয়ালিটি, কিন্তু আমি 4টি স্পিকারই পাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।